হোটেলের রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে শিমের ঝুরা। বাজারে এখন শিম প্রচুর পাওয়া যাচ্ছে, আর সেই শিম দিয়ে একটা ইউনিক রেসিপি আমি নিয়ে এসেছি নিরামিষ। দেখতে থাকুন কী করে বানিয়েছি। এটা আমাদের খেয়ে সবার খুব ভালো লাগছে, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা। এই শিমের ঝুরা বানাতে প্রথমে আমার অবশ্যই শিম লাগছে, আর এখন বাজারে শিম সত্যিই খুব সস্তা। আমি এখানে তবুও 200 শিম নিয়েছি। 200 শিম আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এই রকমভাবে শিমটা আমি কেটে নিচ্ছি। এছাড়া নিচ্ছি তিল, বাদাম, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা। এবার একটা প্যানের মধ্যে প্রথমে আমি তিল দিয়ে দিচ্ছি, আর এর সাথে দেব বাদাম। এটা আমি রোস্ট করে নেব। এটা আমি এখন গুঁড়ো করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সরু সরু করে শিম কেটে রেখে দিচ্ছি। এরপরে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, কড়াইশুঁটি, চিনি, সামান্য জল দিয়ে মশলা দিচ্ছি। এবারে রোস্টেড বাদাম আর তিল গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম।
এবার এখানে আমি টমেটোর চাটনি দিলাম, কিন্তু এখানে সসও দেওয়া দিতে পারে, টমেটো সস। শিমের একটা কষকষ ভাব থাকে, সেটা এই সস বা টমেটোর চাটনিতে কাটিয়ে দিবে। এর সময় একটা ফ্লেভার আমি যোগ করছি, সেটা শ্যাকা পাঁপড়ের ফ্লেভার। শ্যাকা পাঁপড়টা আমি ভেঙে ঘুরিয়ে শেষের দিকে, রান্নার শেষের দিকে মিশিয়ে দেবো। রান্নাটা এই অবস্থায়ও নামানো যেতে পারে, কিন্তু আমি আরেকটু টানিয়ে তারপরে নামাবো। যেহেতু ঝুড়া, ওই জন্য আমি একটু শুকনো শুকনো রেখেছি। এবার আমি শেষের দিকে একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এর সাথে মিশিয়ে দেবো, আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য নেড়েচেড়ে নামিয়ে নেব। এটা খেতে খুবই লোভনীয় আর খুবই মুখরোচক।